ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। 2025 সালের এপ্রিলে এই দুই দেশের মধ্যে আবার সামরিক উত্তেজনা চরমে পৌঁছায়। ঘটনার সূত্রপাত হয় 21 এপ্রিল 2025, যখন পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনাবাহিনীর 12 জন সদস্য নিহত হন। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত 22 এপ্রিল শুরু করে অপারেশন সিন্দুর, একটি সীমিত পরিসরে এয়ার স্ট্রাইক ও স্পেশাল ফোর্স অভিযান, যার টার্গেট ছিল পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি। ভারতীয় বাহিনী ব্যবহার করে রাফাল জেট, হেরন ড্রোন ও লয়টারিং মুনিশন। বলা হয় এই অভিযানে প্রায় 60টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়, 30 জনের বেশি জঙ্গি নিহত হয়। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া চালায়। বুনিয়ান উল মারসুস নামে একটি প্রতিরক্ষা অভিযান চালায় তারা সীমান্ত বরাবর মোতায়েন করে শাহিন ক্ষেপণাস্ত্র, এনএএসআর টেকটিক্যাল সিস্টেম এবং সীমিত শেলিং শুরু করে রাজৌরি ও পুঞ্চ এলাকায়। এই সংঘাতে দুই দেশের মধ্যে 48 ঘন্টার মধ্যে 9টিরও বেশি গোলা বিনিময় হয়। 5,000-এর বেশি সীমান্তবাসী নিজেদের ঘর ছেড়ে নিরাপদ অঞ্চলে সরে যায়। পাকিস্তানের এক সেনা হেলিকপ্টার ভূপাতিত হওয়ারও খবর আসে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। এই উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউএন তাৎক্ষণিক হস্তক্ষেপ করে। তাদের চাপ ও মধ্যস্থতায় 24 এপ্রিল রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। দুই দেশই দাবি করে তারা শুধু আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। যুদ্ধবিরতি এখন কার্যকর হলেও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে সংঘাতের আশঙ্কা রয়ে গেছে। এই সংঘাতের পরিণতি ছিল সীমিত, কিন্তু বার্তাটা ছিল স্পষ্ট। যুদ্ধ আর শান্তির মাঝখানে দাঁড়িয়ে আছে শুধু সময় আর এক ভুল সিদ্ধান্ত।